আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। গত ভিডিওতে আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আমি আসলেই অনেক খুশি। কারণ সব সময় ভিডিও এডিট করতে গিয়ে বা ভিডিওতে ভয়েস দিতে গিয়ে চেষ্টা করি যে সবার জন্য একটু মন রেখে ভিডিওটা বানাতে পারি, কিন্তু গত ভিডিওতে আমার কিন্তু ভয়েসের অবস্থা একদমই খারাপ ছিল, কারণ আমার ঠান্ডা লেগে একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তার মধ্যে মানে ওরকম একটা বলে না, আশা না রাখলে আসলে বিষয়টা সুন্দর হয়। তো ওরকম আশা নিয়ে আমি আসলে ভিডিওটা ছাড়িনি যে আপনাদের কারো কাছে ভালো লাগতে পারে, কিন্তু সেখানে আমি আসলে আমার ছোট একটা চ্যানেল, সেখানে যে আপনারা এত ভালোবাসা দিবেন এটা আসলে আনএক্সপেক্টেড ছিল, যার কারণে আমি ভীষণ খুশি। তো একটি কথা বলে নিতে চাচ্ছি, সেটা হলো যে আমার ভিডিওতে একটু নয়েজ আসছে আজকে। তার কারণ হলো যে মানে আশেপাশে একটু নয়েজ হচ্ছিল, বাসার মধ্যে মেহমান ছিল, যার কারণে। আর আমি ভয়েসটা গ্রামে বসেই দিয়েছি, দেন আমি এখন বরিশালে। ইনশাল্লাহ বরিশালের ভিডিও, নতুন ব্লগ অবশ্যই চলে আসবে দু একদিন পরেই। তো এই কারণে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা, আশা করি। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো যাই হোক, এখানে আসলে সকালে নাস্তা করেছিলাম, দেন একটু মানে বাহিরের প্রকৃতি, গ্রাম মানেই তো সুন্দর, তো সৌন্দর্যটা উপভোগ করেছি। দেন দেখলাম কি মামা আবার গাছ লাগাচ্ছে। আমার মামা আসছে বেড়াতে তার জামাইয়ের সাথে দেখা করতে, যে তার জামাই বাইরে চলে যাবে, যার কারণে আমাদের বাড়িতেই চলে আসছে। তা সে এসে আবার একটু গাছ লাগাচ্ছে। আমার আম্মুর একটা ছোট একটা বাগান আছে, সেই বাগানে। তো সেটা দেখছিলাম জানালা থেকে, আর চিপস খাচ্ছিলাম। তার মধ্যে এসে দেখি যে উঠানে আমার বাবু খেলা করছে, সাথে আমার আরও একটা ভাইয়ের বাবু আছে। তো সবাই মিলে দুষ্টুমি করছে, সেখান থেকে একটু ক্যাপচার করেছি। আর এটা ছিল দুপুরের লাঞ্চ। এসে দেখি যে মা অলরেডি খাবার বেড়েছে, তো আমি গোসল করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে গরু দুটো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের না, আমার চাচার। দুপুরের জাস্ট খাওয়া দাওয়াটা শেষ করেছি, তারপরে একটু বের হয়েছি উঠোনে, কোথাও যাইনি, উঠোনে বের হয়েছি। এর মধ্যেই ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়েছে। এবার মানে বাংলাদেশে এত বৃষ্টি, আল্লাহ, আমি জীবনে এরকম বৃষ্টি দেখি নাই। আমি কেন, আমার বাবাই দেখে নাই। তো কি বলবো, জানলা থেকে বৃষ্টি দেখছিলাম। আর আমার যে বাবু, সে আবার একটু সামনে সিঁড়িতে গিয়ে একটু বৃষ্টিতে হাত ভেজাচ্ছিল। সে আবার তার মায়ের মতো অভ্যাস হয়েছে তার, সে বৃষ্টি দেখলে একটু হাত না ভেজালে তার ভালো লাগে না। আর দেখতে পাচ্ছেন না যে বালতিতে করে সবাই পানি ধরে রাখছে, কেন রাখছে জানেন? এই বৃষ্টির পানি আমরা খাই। এদিকে সবাই, খুলনা বিভাগের এই অঞ্চলটা একটু উঁচু, তো যার কারণে এখানে নলকূপ বসানোটা খুব দুঃসাধ্য কাজ, এখানে বসানো যায় না, তাহলে বালু ওঠে, গ্যাস ওঠে, যার কারণে বৃষ্টির পানি এখানে সবাই ব্যবহার করে। এই মুহূর্তে আমি একটা আপুর কমেন্ট পড়ে নিতে চাচ্ছি। বাঙালি কিচেন থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ শপিং করা খুব সুন্দর হয়েছে, কাচ্চি খাওয়াটাও দারুণ ছিল, গ্রাম মানি শান্তি আর শান্তি। তোমার ভাইয়ের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল, ভালো থেকো, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ আপু, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। গাছের পাতার উপরে শিশির দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো বৃষ্টি শেষে এই ভিডিওটা করতে আমি একদম ভুলিনি। আর এই যে ভিডিওটা, এটা হলো আমরা তার পর দিন, মানে গতকালকে আমরা চলে এসেছি বরিশালে। তো আসার সময় একটু ভিডিও, মানে খুব খারাপ লাগছিল, কারণ অনেক দেখা যাচ্ছে এখন চলে যাচ্ছি, এরপরে হয়তো 2-3 বছর আমার একারই আসা হবে, বাবু তখন থাকবে না আমার সাথে। তো বিষয়টা একটু খারাপ লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।